আসসালামু আলাইকুম। আমি সাজিদ মোহাম্মদ সাইফুল্লাহ সরকার, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যয়নরত রয়েছি। আমি প্রথমত ফোকাস অফলাইনে ভর্তি হয়েছিলাম। সেই ক্ষেত্রে আমি কিছু ক্লাস করার পর বুঝতে পারি যে আমি মূলত অফলাইনে ইউজড হতে পারছি না। কারণটি হচ্ছে আমি মূলত পূর্ব থেকেই অনলাইনে ভিত্তিক ক্লাস করে বেশি ইউজড ফিল করি। তো সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে যখন বুঝতে পারি যে আমি অফলাইনে তাল মিলিয়ে উঠতে পারবো না, অন্যান্য শিক্ষার্থীর সাথে আমি কম্পেয়ার করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে শিফট করি। অনলাইনে সার্ভিস, ক্লাস, পরীক্ষা, শিক্ষকদের মান আমি সব কিছুতে খুবই স্যাটিসফাইড। তার কারণ হচ্ছে যে অনলাইনে যে শিক্ষক ক্লাস নিয়ে থাকেন তারা সকলে হচ্ছে ফোকাসের সিনিয়র শিক্ষক, যিনারা হচ্ছে মূলত যে কেন্দ্রীয় যে শাখাগুলো রয়েছে সেখানে ক্লাস নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি একজন প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি বিলং করি, তাহলে আমি মনে করি আমি ফোকাসের অনলাইন ক্ষেত্রে আমি সর্বোচ্চ সেবাটা পাবো। অনলাইনের সুবিধার ক্ষেত্রে প্রথমত আমি বলবো যে আমি যে কোনো সময় ক্লাস করতে পারছি, এবং দেখা গেলো আমি কোনো একটা টপিক যখন বুঝতে পারছি না, তখন সেক্ষেত্রে আমি এটাকে রিভার্স করতে পারছি, যা আমার কাছে মনে হয় অ্যাডমিশন সময় প্রত্যেকটা টাইমকে ইউটিলাইজ করার জন্য একটা শ্রেষ্ঠ একটা অপশন হতে পারে। যেহেতু অফলাইনের যে কোনো ক্লাস একবার চলে গেলে পরবর্তীতে এটা আসলে ব্যাক করাটা খুব কষ্টসাধ্য, এবং সাধারণত এতগুলো শিক্ষার্থীর মাঝে এটা হয়ে ওঠে না সবসময়। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ক্ষেত্রে অনলাইন একটা বেস্ট চয়েস। এবং ফোকাসের ক্ষেত্রে আমি দুইটা ফিচারকে অবশ্যই উল্লেখ করবো। সেটা হচ্ছে তারা শুধু লেকচার নেই না, তারা পাশাপাশি কুইশন সলভ করে থাকে। ফোকাস অনেক পুরনো একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে তাদের যে ম্যাটেরিয়ালস এবং তাদের যে রিসোর্স রয়েছে সেগুলো অনেক ইনরিচ, এবং সেগুলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি খুবই যুগোপযোগী কাজ করে। মূল অ্যাডমিশনের ক্ষেত্রে যে বিষয়টাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় খুবই অল্প, মাত্র 3 মাস বা তারও কম সময় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তুমি যাই করো তা অবশ্যই পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে তুমি যদি আগে থেকেই ঠিক করে রাখো যে তুমি অনলাইনে পড়বে, এবং অনলাইনের ক্ষেত্রে তুমি যদি একটা ভালো প্ল্যাটফর্মকে চুজ করো, আমি এই ক্ষেত্রে সাজেস্ট করবো ফোকাসকে চুজ করার জন্য। বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু তোমরা যেটাকেই চুজ করো না কেন, চুজ করার সাথে সাথে তুমি সেটাতেই লেগে থাকো, এটাকে কখনো ছেড়ে যাবে না। কারণ একটা কথা মাথায় রাখবে, শুরু অনেকেই করে কিন্তু লেগে থাকতে পারে খুব কম জনই। যারা লেগে থাকতে পারে তারাই সফল হয়।